হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমাদের যে মডেল পোর্টফোলিও, তার যে শেয়ারগুলো অ্যালটমেন্ট, সেগুলোর কিছুটা পোর্শন বাকি আছে, মেজরিটি পোর্শনটাই বাকি আছে। তাই আজকে আমরা আমাদের মডেল পোর্টফোলিওতে কী কী শেয়ার থাকবে সেগুলোর বাকি পর্যায়টা আমরা চর্চা করে নেব। তার আগে একটু রিপিট করে নিই প্রথম থেকে। মডেল পোর্টফোলিওতে আমরা ব্যাংকে রেখেছি 10% ওয়েটেজ, সফটওয়্যার সেক্টরে রেখেছি 12% ওয়েটেজ, ডিফেন্স সেক্টরে 10% ওয়েটেজ, রেলওয়ে সেক্টরে 10% ওয়েটেজ, রিলায়েন্স গ্রুপ অ্যাজ এ হোল তাতে 10% দিয়েছি, টাটা গ্রুপে 10%, কেমিক্যালে 10%, অটো অ্যান্সিলারিতে 5%, রিসাইক্লিংয়ে 5%, ওয়াটার রিসোর্সে 4%, ট্যুর হোটেল লিকারে 5%, ইনফ্রাতে 5%, হেলথ কেয়ারে 4%। আমরা এইভাবে পোর্টফোলিওটাকে তৈরি করার চেষ্টা করেছি। দেন আমরা গতকাল যেটা শর্টে একটু ডিসকাস করে নেব, যে আমাদের যেটা বলেছি স্কেপটিসিজম, পেসিমিজম এবং ইউফোরিয়া, তিনটে স্টেজ আছে মার্কেটের। বর্তমান মার্কেট আমার যেটা মনে হয়েছে এটাই ইউফোরিক ফেজে চলছে। তাই আমাদের এখন একটু ওয়েট করে যাওয়া উচিত একটা ভ্যালিড কারেকশানের জন্য। কারেকশান আসতে পারে, নাও আসতে পারে, বাট কারেকশান উইল কাম। হতে পারে এখান থেকে আরও 10% উপরে গিয়ে কারেকশান আসবে, বাট আমরা পজিশন নেওয়ার চেষ্টা করবো কারেকশানে, দেন আমাদের রিটার্নটা বেটার হবে। আচ্ছা, রেজাল্টস ওভারঅল যেটা আসছে, রেজাল্টস আর নট স্যাটিসফাইড অ্যাজ পার দ্য মার্কেট পজিশন। মার্কেট যে অবস্থাতে, যে উঁচুতে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে রেজাল্ট আদৌ ভালো আসছে না। ঠিক আছে। দ্বিতীয়ত, সেন্টিমেন্ট যখন খারাপ হবে তখন কিন্তু মার্কেটে যেভাবে সেন্টিমেন্ট ভালো হলে মার্কেট উপরে চলে যাচ্ছিল, তেমনি সেন্টিমেন্ট খারাপ হলেও মার্কেট নিচের দিকে চলে আসবে। আর আমরা রিটেল ইনভেস্টার, আমরা তেমন কোনো পেন নিতে পারি না, আমরা জানি না, চার্ট দেখি না, ফান্ডামেন্টাল পড়ি না, ঠিক আছে, মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারি না। কোনো রকম কোথাও একটা খবর পেলাম, একটা শেয়ার কিনে নিলাম, বা সেখান থেকে আমাদের কনফিডেন্স থাকে না। আর আমাদের শেয়ার মার্কেট সাইকোলজিটা বুঝতে হবে। এনিওয়ে, আমরা তৃতীয়টা চলে এসেছি। তৃতীয় যেটা আমাদের অ্যালোকেশন, তৃতীয়টা কি ছিল? ডিফেন্স। ফ্রেন্ডস, দেখুন ডিফেন্স সেক্টর কিন্তু অত্যন্ত দৌড়েছে। সো আমরা ডিফেন্স সেক্টরে যখন আমাদের 10% অ্যালোকেট করব, তার মধ্যে পিএসইউতে 5টাতে আমি অ্যালোকেট করেছি, মানে 5,000 টাকা, প্রাইভেট কোম্পানিগুলোতে 5,000 টাকা। আমি প্রত্যেকটার ক্ষেত্রে লেভেল দিয়ে দিয়েছি। হ্যাল, যেমন ধরুন আমাদের বেস্ট চয়েস হবে হ্যাল। হ্যাল বর্তমান কোন লেভেলে আছে? ধরুন হ্যাল আমাদের যে বর্তমান যে লেভেলটাতে আছে, সেখান থেকে আমার কিন্তু হিউজ কারেকশন না হলে আমরা কিন্তু সেখানে এন্ট্রি নেওয়ার কথা ভাববই না। আমি যেটা হ্যালের ক্ষেত্রে যেটা বলেছি, বর্তমান মার্কেট কন্ডিশনে হ্যাল প্রায় ধরুন 4800 লেভেলে আছে। তো আমরা যেটা ইনভেস্টমেন্টের জন্য ভেবেছি, আমরা এখানে লিখে দিয়েছি, দেখুন 3300 থেকে 3700 লেভেলে আমরা কিন্তু এখানটাতে মানে আউট অফ 10 আমরা 3,000 টাকা ইনভেস্ট করব। বাকি বেলটা কত দিয়ে বলেছি? 210 থেকে 225। প্রত্যেকটা চার্ট দেখে নেবেন, চার্টে কিন্তু লেভেলটাকে আপনারা ড্র করে রাখার চেষ্টা করবেন। আর ডিফেন্সে কেন 10% দিলাম? বিকজ এখানে একটা স্টোরি আছে, এবং সেই স্টোরিটা কিন্তু দীর্ঘদিন চলবে। বর্তমানে এই যে কারেকশানটা আসছে, এই কারেকশানটাতে মানে ভালো কারেকশান আসবে প্যানিক কন্ডিশনে, কোনো একটা বাহানাকে কেন্দ্র করে দেখবেন, বা একটু ওয়েট করবেন যাতে আপনাদের লেভেল যদি পান। আর গার্ডেনডি শিপ বিল্ডার, জিআরএসি, সেটাও দেখুন, সে শেয়ারটাও দেখুন, জিআরএসি, ওকে, গার্ডেনডি শিপ বিল্ডার, সেটারও আমি কারেকশন লেভেল বলে দিয়েছি। আমরা কোথায় কিনবো বলেছি? আমরা কিন্তু গার্ডেনডি শিপ বিল্ডার 1500 থেকে 1700 রেঞ্জে অন কারেকশন আমি লিখে দিয়েছি। আচ্ছা, পারস প্রাইভেট সেক্টর মানে পিএসইউতে 5 দিয়েছি, 5,000 টাকা, প্রাইভেটে 5। তার মধ্যে ডেটা প্যাটার্ন, ঠিক আছে, ডেটা প্যাটার্নটা আমরা কোথায় কিনবো বলেছি। ডেটা প্যাটার্ন আপনি যদি দেখেন, আমি প্রত্যেকটা শেয়ারে কিন্তু কারেকশন ছাড়া কাউকে এন্ট্রি নিতে না বলবো। কারণ কি, কারেকশন খুব দরকার, এটাকে একটু লক্ষ্য রাখবেন। আমি বলেছি এই সমস্ত লেভেলে 25 থেকে 2700 লেভেলের একটা কারেকশন যদি আসে, তখন কিন্তু আপনাদের সাহস করে কেনার চেষ্টা হতে পারে, বা রেজাল্টটাও একটু দেখে নেবেন। ডেটা প্যাটার্ন 2600 থেকে 2700, সরি, 2500 থেকে 2700। এমটা টেকনোলজি কিন্তু লেভেলটা ঠিকই আছে বর্তমানে 1800 থেকে 2100, কিন্তু রেজাল্টটা দেখুন। রেজাল্ট মানে কোয়ার্টারলি রেজাল্টটা আসবে, রেজাল্ট গুলো দেখে কিন্তু
তারপরে কিন্তু দরকার পড়লে আমি রেজাল্টটা যখন বলবো তখনই কোনো রকম ভাবে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেবো। এবং পারস ডিফেন্স সেটাও প্রায় 980 থেকে 1100 লেভেলের আমি একটা রেঞ্জ দিয়েছি। নেক্সট যেটা চলে যাচ্ছে আর একটা স্টোরি, সেটা হচ্ছে কি রেলওয়ে স্টোরি। আইআরসিটিসি মোটামুটি এখনো তার মানে একটা হেলদি লেভেলে আছে। মার্কেট সেন্টিমেন্ট খারাপ হলে এখান থেকে ধরুন 10% আরামসে পড়ে যেতে পারে। সুতরাং ওয়েট করবেন একটু সেক্ষেত্রে এন্ট্রি করার জন্য। আর বাকি যেগুলো যেমন ধরুন আইআরএফসি, আমি আইআরসিটিসিটা একটু দেখিয়ে দিই যখন চার্টটা দেখাচ্ছি। আইআরসিটিসি আইআরসিটিসি দেখুন, আইআরসিটিসি ধরুন আমি যে লেভেলটা বলছি এখান থেকে 10% মতো কারেকশন যদি দেয়, এই সমস্ত লেভেলে যদি আসে আপনারা চাইলে অবশ্যই কিনবেন 904-এর কাছাকাছি। কারণ কি আইআরসিটিসির যে হাই সেটা প্রায় 1300-র কাছাকাছি, সে এখন সেখান থেকে মানে পৌঁছতে পারেনি। যদি 900 লেভেলে আসে এখান থেকে কিন্তু আপনি আগের লেভেলে গেলে 50% রিটার্ন পাবেন। প্লাস আইআরসিটিসি তে কিন্তু একমাত্র রেলওয়ে মানে শেয়ার যে কিন্তু কোনো রকমের কোনো রিটার্ন মানে সেই অর্থে গত 3-4 বছর কাউকে দেয়নি। বাকি আইআরএফসি বলে দিয়েছি রেস্ট 7K অন কারেকশন। যেমন আইআরএফসি চার্ট দেখবেন, চার্ট দেখাটা আপনাদের শিখতেই হবে। মানে শেয়ার বাজারের বিজনেস করতে গেলে চার্ট দেখা এবং ফান্ডামেন্টাল দুটোই কিন্তু আপনাদের করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি অন্ধকারের মধ্যে ডিল ছোড়ার মতো অবস্থা হবে। আমি আইআরএফসি বলেছি এই সমস্ত লেভেলে একটা ভ্যালিড কারেকশন চাইছি আমি। আইআরএফসি যদি আসে কিনবো, না হলে কিনবো না। দ্যাট শুড বি ইউর অ্যাটিটিউড। শেয়ার প্রচুর আছে, 130 থেকে 150-এর লেভেলে আমি 10,000-এর মধ্যে 1,000 টাকা এতে ইনভেস্ট করব। ইরকন, আমি ইরকনকে দিয়েছি 3,000, কারণ কি ইরকনটা আমার তুলনামূলকভাবে বেটার লেগেছে মানে বিজনেস পয়েন্ট অফ ভিউতে। ঠিক আছে, ইরকন ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। ঠিক আছে, এখানে আমি কি দিয়েছি কারেকশন যদি আসে আপনি কারেকশনে দেখুন, কেউ কারেকশন দিক বা না দিক আমরা ওয়েট করব 170 থেকে 200 লেভেলে। 170 থেকে 200, ঠিক আছে, এই জোনটাতে আমরা ওয়েট করার চেষ্টা করব যে শেয়ারটা আসছে কি না আসছে। কারেকশন আসে সাধারণত, নির্ভর করছে আমরা কতক্ষণ ওয়েট করতে পারবো। আচ্ছা, টিটাগড় ওয়াগন, ঠিক আছে, টিটাগড় ওয়াগনটাও আমি 1200 থেকে 1300, একদম তড়িঘড়ি করবেন না। এগুলো সব কিন্তু মানে কি বলে অন কারেকশন, এগুলোতে কোনো কারেকশন ছাড়া কোনো জায়গায় নেই। টিটাগড় দেখুন লেভেলটা কি বলেছি, টিটাগড় ওয়াগন 1200 থেকে 1300 অনলি। যেহেতু স্টোরি আছে তাই আমি এটার মধ্যে আসছি। আর তাহলে 3, বাকি 4, 3, 7, 2, 9 এইচবিএল পাওয়ার দিয়েছি। এর সঙ্গে আর একটা শেয়ার আমি যোগ করে দিচ্ছি, এই শেয়ারটাকেও স্টাডি করবেন। সেটা হচ্ছে একই রেলওয়ে মানে সেফটি, যেভাবে কি বলে ডিসিএক্স, ঠিক আছে, ডিসিএক্স একটা শেয়ার আছে, সেখানেও আপনারা চাইলে কিছু ওয়েটেজ দেবেন ওখান থেকে ম্যানেজ করে। ঠিক আছে, এই দুটো শেয়ার এইচবিএল পাওয়ার এবং ডিসিএক্স এরা হচ্ছে কিসের জন্য বিখ্যাত, এরা হচ্ছে মানে রেল সেফটির জন্য। ঠিক আছে, এবারে আমাদের যে পঞ্চমটা সেটা হচ্ছে রিলায়েন্স, মানে রিলায়েন্স গ্রুপ। রিলায়েন্স গ্রুপের মধ্যে রিলায়েন্স আমরা কিনবো, রিলায়েন্সের রেজাল্ট খারাপ হয়েছে, উইল ওয়েট ফর 2600 লেভেল, 2600-2700 লেভেলে আমরা কিন্তু ওয়েট করব। দেখুন রিলায়েন্সের চার্টটা দেখুন, রিলায়েন্সে একটা মানে কারেকশন আসবে, যে মানে কারেকশন এরা সাধারণত দেয়, এরা আমরা ওয়েট করতে পারি না। আমি একটা এই যে ইয়েটা ট্রেন্ড লাইন একটা ড্র করেছি বা এদিক থেকে একটা লাইন ড্র করেছি, এই সমস্ত লেভেলে আমরা কিন্তু এলে তখন এটা কেনাকাটার ব্যাপারে ভাবনা চিন্তা করবো। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে, আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কেন কিনবো না, রিলায়েন্স রিটেল, রিলায়েন্স ডিজিটাল, এই সমস্ত বিজনেস গুলোর ভ্যালু আনলক হবে। মানে এই সমস্ত জায়গা থেকে রিলায়েন্স আগামী 3-4 বছরের মধ্যে কিন্তু নিজের পজিশনকে ডবলও করে ফেলতে পারে। সো দ্যাটস দ্য লজিক। আর দ্বিতীয়ত জিও ফাইন্যান্স যেটা আছে রিলায়েন্সের, তার কিন্তু যেই জোর কদমে মার্কেটে আসবে, এটা কিন্তু অনেক বড় কোম্পানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর এসডব্লিউ সোলার আমি আপনাদের কাছে ভিডিও করে বারবার ধরে বলেছি, এর ম্যানেজমেন্ট বর্তমানে কি রিলায়েন্স, ঠিক আছে, রিলায়েন্সের কাছে বড় হোল্ডিং আছে, এরা রিলায়েন্স বিজনেস দিচ্ছে। সুতরাং এটা যদি আর 5-7% নিচে পড়ে এসডব্লিউ সোলার, সেখান থেকে কিন্তু একটা দুটো করে করে নিচের দিকে যত যাবে কিনুন।
আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি আমি সেই স্ট্র্যাটেজিটার কথা বলছি। SW 16, তাহলে রিলায়েন্স গ্রুপটা আমরা এখানেই শেষ করলাম। দ্বিতীয়ত আর একটা গ্রুপ দিয়েছিলাম আমরা 6, টাটা গ্রুপ। টাটা গ্রুপের মধ্যে ধরুন টাটা মোটর এবং টাটা পাওয়ার, টাটা মোটর এবং টাটা পাওয়ারে একটা ভ্যালিড কারেকশনের জন্য আপনারা ওয়েট করুন। টাটা মোটর এবং টাটা পাওয়ারে টাটা গ্রুপের মধ্যে টাটা মোটর, টাটা মোটর, ওকে, টাটা মোটরস। এবারে দেখুন এই অ্যাটলিস্ট আপনারা এই যে আমি একটা রেঞ্জ করে দিয়েছি, এই রেঞ্জের এসে এই রেঞ্জটাকে লক্ষ্য রাখবেন। রেঞ্জটা উইকলি বা মান্থলি বেসিসে যদি এর নিচে ক্লোজিং দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু নিচে যেতে পারে। আর যদি এর নিচে উইকলি ক্যান্ডেলে বা মান্থলি ক্যান্ডেলে ক্লোজিং না দেয়, তাহলে এটা একটা মানে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে সেটা কিন্তু উপরে যেতে পারে, এটাই প্রবাবিলিটি। সুতরাং আমরা এই লোয়ার রেঞ্জটা যেটা 900 রেঞ্জে, ঠিক আছে, 900 রেঞ্জে কিন্তু আমরা টাটা মোটরটাকে দেখব। আর টাটা পাওয়ারের ক্ষেত্রে টাটা পাওয়ার টাটা পাওয়ার ক্ষেত্রে আমরা একটু ভালো কারেকশনের জন্য ওয়েট করব। আমি এখান থেকে ধরুন টাটা পাওয়ারকে আমি চেষ্টা করব যে এইটার থেকে ফিবোনাকি একটা রিট্রেসমেন্ট আসুক, সরি, ধরুন ওই 320 লেভেলে, 320 থেকে 340 লেভেলে কিন্তু আমরা টাটা পাওয়ারটাকে কেনার চেষ্টা করব। টাটা পাওয়ার 320 থেকে 340, এবং এখানে আমি লিখে দিয়েছি যে আমরা কারেকশন, ওয়েট ফর কারেকশন, ঠিক আছে, 340, ওয়েট ফর কারেকশন, ঠিক আছে, এবং 336 টাকা। এবারে আপনার পছন্দের যদি কেউ থাকে, শেয়ার থাকে, আপনারা তাতে ইনভেস্ট করতে, আপনারা চাইলে আপনারাও ইনভেস্ট করতে পারেন। নেক্সট হচ্ছে কেমিক্যাল সেক্টরে, সেখানে আমরা 10% দিয়েছি। তার মধ্যে আমার বেস্ট যেটা লাগে দীপক নাইট্রেট। এখনো পর্যন্ত ধরুন তার আগের যে হাই সেটা এখনো পর্যন্ত টাচ করেনি। এই মার্কেট সেন্টিমেন্ট খারাপ হলে 10%, 15% কারেকশনে যদি আপনারা পান দীপক নাইট্রেট, অর্থাৎ এখন 2800 কাছাকাছি চলছে, 2500-2600 লেভেলে হয়তো চলে আসতে পারে। একইভাবে ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি, এর চার্ট আমি বারবার ধরে বলেছি, এই চার্টটাকে খেয়াল রাখবেন। এখান থেকে মানে অনেক নিচে আছে। অ্যালকালামাইন্স, এই শেয়ারগুলো কিন্তু নিচে আছে। ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি, অ্যালকালামাইন্স, ফাইন অর্গানিক্স, এগুলো যদি বর্তমান লেভেল থেকে 10-15% কারেকশন দেয়, তবে কিন্তু আপনি কেমিক্যাল সেক্টরে কিন্তু এগুলোতে এন্ট্রি করে নেবেন। এমনিতে নিচে আছে, কিন্তু যেহেতু সেন্টিমেন্ট খারাপ হচ্ছে বলে অনুমান, বাজেটে কি হয় না হয় জানি না, তারপরে কিন্তু আপনারা এই শেয়ারগুলোকে অল্প অল্প করে কিনে 5, 7, 10 বছরের জন্য পোর্টফোলিও তৈরি করুন, ভালো রিটার্ন পাবেন। নেক্সট হচ্ছে অটো অ্যান্সিলারি সেক্টর, সেখানে আমি 5% ওয়েটেজ দিয়েছি। আমার মানে সবচেয়ে পছন্দের হচ্ছে উনোবেন্ডা, যদিও দৌড়ে চলে গেছে অনেক দূর, কারেকশনের জন্য ওয়েট করবেন। সোনার বিএলডব্লিউ একই ব্যাপার, ট্যালব্রোচ উঠে গেছে 280-85 লেভেলে, চার্টগুলো দেখবেন আপনারা। আচ্ছা, একটা ছোট্ট শেয়ার আমি যেটাতে আমি বলিস, মাত্র 25-26 টাকাতে আছে, পৃথিকা অটো। দেখুন ফ্রেন্ডস, আমাকে কিন্তু বহু ছোটখাটো শেয়ার কিন্তু অনেক ভালো রিটার্ন দিয়েছে বলে আমি কিন্তু একটু স্মল ক্যাপ বা পেনি শেয়ারে ছোটখাটো ওয়েটেজ দিয়ে রাখি, তারা কিন্তু আমাকে অনেক ভালো রিটার্ন দিয়েছে। পৃথিকা অটো শেয়ারটাকে আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে অটো অ্যান্ড স্যালারিতে আমি 5% ওয়েটেজ দিয়েছি। এবারে রিসাইক্লিং সেক্টরে, যেমন ধরুন টিন্না রাবার উপরে আছে, প্রায় 1500-1600 কাছাকাছিতে আছে, এবং এখানে কেউ শেয়ার বিক্রি করছেন না। তাও এরা এখানটাতে কিন্তু যদি ভালো কারেকশনে পান, আপনি একটা একটা করে কিনতে থাকুন না, যত নিচে আসবে ততই কিনতে থাকবেন, একটা দুটো করে, ঠিক আছে। আর যদি আপনি এতে বলেন 1170 হচ্ছে কারেকশন মানে কেনার বেটার লেভেল, সো এই 0.5 থেকে 0.618 এর কারেকশনে যদি পান, আপনি সেখান থেকে নেবেন। একইভাবে এই রিসাইক্লিং এর ক্ষেত্রে ইকোরিকো, এটাও একটা মানে আছে, মানে যারা হচ্ছে ইলেকট্রনিক্স এর রিসাইক্লিং করে, অ্যান্টনি ওয়াস্ট অ্যান্ড গ্র্যাভিটা কোম্পানিগুলো একটু স্টাডি করবেন, কিন্তু ওয়েটেজ দেবেন এই কোম্পানিগুলোতে, একটা মাইল্ড ওয়েটেজ দিয়ে রাখবেন। কারণ কি এই বিজনেসের কিন্তু বিশাল অপরচুনিটি, বিশাল অপরচুনিটি। কারণ কি আমাদের দেশে মানে নোংরা পরিষ্কার করার জন্য বিভিন্নভাবে
বা যে সমস্ত গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে যে সবাইকে সার্টেন পার্সেন্টেজ তাদের যে প্রোডাক্ট সেগুলোকে রিসাইকেল করতে হবে, সেই ক্ষেত্রে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আপনাদের ভালো রিটার্ন দেবে। ওয়াটার রিসোর্সের ক্ষেত্রে দুটো কোম্পানি এখানে আমি বলেছি, জাস্ট ইঞ্জিনিয়ারিং এবং ভা ওয়াবাগ। তো এই দুটো কোম্পানিকে স্টাডি করবেন, অল্প অল্প এতে আপনি ওয়েটেজ দিয়ে রাখবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে হোটেল, ট্যুরিজম এবং লিকার। আমি তিনটে কোম্পানি কথা, চারটে কোম্পানি এখানে ধরেছি। ইজ মাই ট্রিপ নিচে আছে, অল্প অল্প করে কিনতে পারেন, ঠিক আছে? এমন কোনো মানে বুলডানে পার্টিসিপেট করেনি। প্রাভেজ বলে একটা ছোট্ট কোম্পানি আছে যেটা রাম মন্দির প্রতিষ্ঠার সময় খুব হাইলাইটেড হয়েছিল, ভালো কারেকশনে আছে, অল্প অল্প করে কিনে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন যে মানে নতুন কোম্পানি, মানে ছোট্ট ইয়ে মার্কেট ক্যাপ। আর ইন্ডিয়ান হোটেলস বেস্ট কোম্পানি, এটাতেও একটা ওয়েটেজ দিয়ে রাখবেন। এবং গ্লোবাল স্পিরিটস লিকার ক্ষেত্রে অত্যন্ত ভালো ভ্যালুয়েশনে আছে, সেই দিক দিয়ে আপনারা এটাতে দেখবেন। এবং ফাইনালি আমি কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে দুটো ছোট্ট শেয়ারের উপর বেশি ইয়ে দিচ্ছি, ওয়েটেজ দিচ্ছি, বা দুটো শেয়ারকে আমি পছন্দ করব। একটা হচ্ছে বিষ্ণু প্রকাশ আর পুংলা। আমার শেয়ারের মানে যে চার্টটা খুব ভালো লেগেছে, বিষ্ণু প্রকাশ আর পুংলা, এবং তারা কিন্তু খুব র্যাপিডলি তারা কিন্তু এই বিজনেসে বিষ্ণু বিষ্ণু প্রকাশ আর পুংলা তারা কিন্তু খুব ফাস্ট কিন্তু দেখেছেন এখনো পর্যন্ত তারা কিন্তু এতে যায়নি, মানে তার যে আগের যে হাই ছিল কবেকার 23-এর হাই, সেখানে যায়নি। এবং এরা কিন্তু খুব ফাস্ট কিন্তু ইয়ে করছে, কিংবা কি বলে বিজনেসটাকে গ্রোথ করাচ্ছে। সুতরাং এই লেভেলেও কিন্তু আপনারা অল্প অল্প করে পজিশনে রাখুন, মানে লং টার্ম পয়েন্ট অফ ভিউতে। নেক্সট এতে কিন্তু এই মানে নেক্সট র্যালিতে এরা কিন্তু খুব ভালো রিটার্ন দেবে। আর একটা হচ্ছে ছোট্ট কোম্পানি, এই বিষ্ণু প্রকাশ আর পোংলা কত টাকার কোম্পানি? ধরুন বিষ্ণু প্রকাশ আর পোংলা হচ্ছে বিষ্ণু বিষ্ণু প্রকাশ আর পোংলা মাত্র 2488 কোটি টাকার কোম্পানি, 20 এতে ট্রেড করছে, পিতে ট্রেড করছে, নট হাইলি ভ্যালুড, ছোট কোম্পানি, রিস্কি কোম্পানি, হাই রিটার্নও দিতে পারে। আর একটা হচ্ছে ভাস্কর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ভাস্কর ইঞ্জিনিয়ারিং দেখুন 1619 কোটি টাকার কোম্পানি। হুম এরাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে আছে। আমি কিন্তু একটু রিস্কি এই জায়গায় যাব, কারণ কি বড় বড় কোম্পানি সব ওপরে চলে গেছে, এটা আপনাদের ব্যাপার। আমি এখানে ওয়েটেজ দিয়েছি, কিন্তু আপনারা দেবেন তার কোনো মান নেই। আমি কি জাস্ট আমার স্টাডি পারপাসের জন্য কিন্তু এই ইয়েটা করেছি, ঠিক আছে? তো এই হলো আমাদের টোটাল পোর্টফোলিও। ও আরেকটা থেকে গেছে, যে হেলথ কেয়ার সেক্টরে অ্যাপেলো হসপিটাল আমার আছে, লাল প্যাথ ল্যাব আপনারা কিন্তু অল্প অল্প করে কিনতে পারেন। কিন্তু সেন্টিমেন্ট খারাপ হলে যদি 2700-2500 কাছে আসে আপনারা দেখতে পারেন। আর একটা ছোট্ট শেয়ার আছে কেএমসি সুপার ফেসিলিটি হসপিটাল, ওটার দিকেও নজর রাখবেন। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আমি আমার অ্যালোকেশন করেছি, এবং আমি এইভাবে করে আমি সাকসেস পেয়েছি। আমি কোনো প্রফেশনাল নই যে আমি 15-20টা শেয়ারে কিনে রাখবো। হয়তো আমার এক্ষেত্রে যোগ করলে 40-45টা হয়ে যেতে পারে, তাতে কোনো আমি ধরুন আমার কাছে তো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমি কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে কি কথা বলে তারপরে ইয়ে করব। আমার যেটা মনে হয়েছে, আই এম গেটিং বেটার রিটার্ন অন, মানে এই ইয়েতে, মানে এইভাবে আমার পোর্টফোলিও তৈরি করে, তাই আমি আমার পোর্টফোলিও ডিসকাশনটাকে এইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। তো ফ্রেন্ডস, আবার বলি, মার্কেট একটু বাজেটের দেখেন, রেজাল্টটা দেখে তারপরে কিন্তু ওয়েট মানে একটু এন্ট্রি করার চেষ্টা করুন। মানে সবাই এক্সপেক্ট করছে একটা ভ্যালিড কারেকশনের জন্য, সেজন্য একটু কারেকশন হলে আপনাদের সবার এন্ট্রি করলে আপনারা আপনাদের পোর্টফোলিওটা সেভ হবে। আমি অনেক পোর্টফোলিও মানে ইয়ে করছি, দেখছি যে ভালো শেয়ার কিনছেন কিন্তু রং টাইমে কেনা হয়ে গেছে। মানে কি, যখন কারেকশন হবে আপনার এন্ট্রি লেভেলের নিচে চলে যাবে। আপনি হয়তো 4%, 5%, 7% প্রফিটে আছে, কিন্তু আপনি ভেবেই রাখুন এখান থেকেও 7% নিচে আপনার পোর্টফোলিও আরো চলে যেতে পারে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা কমেন্ট করছেন, ফ্রেন্ডস একটু লাইকটা বেশি করুন, তাহলে চ্যানেলটার রিচটা বাড়বে।
আর ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।